আরে দিদি ভাই, তোমাকে তো ড্রেস আপটাতে ভীষণ ভালো লাগছে। আর তুমি শুধু শুধুই লজ্জা পাচ্ছিলে যে পরবো না, আমাকে কেমন লাগবে, বয়স হয়ে গেছে। আচ্ছা শোনো দিদি ভাই, এখনকার দিনে না শাড়িটা জাস্ট ব্যাকডেটেড হয়ে গেছে। পরবে না কেন, নিশ্চয়ই পরবে, কিন্তু মাঝে মধ্যে ওয়েস্টার্নটাও পরতে হয়। না রে পিয়ালি, সেটা তুই বুঝতে পারছিস না। তোদের কাছে ওয়েস্টার্ন লাগতে পারে, আসলে বিয়ে হওয়ার পর থেকে আমি শাড়িতেই অভ্যস্ত এ বাড়িতে। তাই মা বাবার সামনে একটু ওয়েস্টার্নে লজ্জা করছে। এই যা, বাদ দে। শোন, একটা দরকারি কথা আছে। কালকে সুমি ফোন করেছিল, বলল ওরা নেক্সট উইকে সবাই আসছে। ওমা তাই নাকি দিদি ভাই? বাহ, কি ভালো খবর শোনালে গো। আচ্ছা শোনো না, বলছি সবাই আসছে তো? অরূপ ওরা প্রত্যেকেই আসছে? হ্যাঁ, অরূপ আসছে, কিন্তু সৌমিলি আসতে পারবে না রে। কারণ সৌমিলির মা একটু অসুস্থ হয়ে পড়েছে। তবে চিন্তা করিস না, আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশের আগে সৌমিলি ঠিক চলে আসবে। ও, বাই দ্য ওয়ে, নতুন বাড়ি নিয়ে কথা উঠলো দেখে বলছি। আচ্ছা সপ্তপর্ণা, প্রত্যেকেই তো নতুন বাড়ি মোটামুটি দেখে এসছে, পিয়ালি আর তুমি বাদে। চলো না একদিন আমরা চারজন মিলে ছুটির দিনে যাই, নতুন বাড়ির কাজটা দেখে আসি। তারপর তো গৃহপ্রবেশ খুব শীঘ্রই আমাদের হতে চলেছে দে পরিবারে। কি বলিস কৌশিক, তোর কি মত? হ্যাঁ হ্যাঁ দাদা, তাই ভালো তাই ভালো। একদিন চল আমরা চারজনই চলে যাই। এই তো আগের দিনই তো মা আর বিকির মা চলে গেল দেখতে। বিকির মার তো ভীষণ পছন্দ হয়েছে জানিস না আমাদের বাড়িটা। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, চলো না চলো না, ভীষণ মজা হবে। চলো না চলো না, সবাই মিলে যাই। সত্যি কথা বলতে এই চার দেওয়াল আর ভাল লাগছে না দিদি ভাই। চলো না প্লিজ, আমরা সবাই মিলে, তুমি দাদা আমি কৌশিক আর রিমি, আমরা পাঁচজন মিলে একটু যাই না, চলো না, নতুন বাড়িটা দেখে আসি। হ্যাঁ, সে নয় যাবো, কিন্তু শোনো, তুমি বেশি না হুটপাট করবে না। এই চার দেওয়ালেই তোমাকে এখন বন্দি থাকলে ভালো। তোমার জন্য না হলেও তোমার সোনা পুচুটার জন্য কিন্তু থাকতেই হবে। উফ, হ্যাঁ গো দিদি ভাই, আমি কি চাইবো বলো আমার সোনা পুচুটার ক্ষতি হোক? কিন্তু বলো দিদি ভাই, আমাকে তো এই সময় একটু হাসি খুশিও রাখতে হবে। চলো না দিদি ভাই, একদিন যাই দেখে আসি আমাদের নতুন বাড়ির কাজ কতদূর হয়েছে। প্লিজ দাদা, তুমি বোঝাও না একটুখানি। হ্যাঁ হ্যাঁ, আরে আমি বললেই ও যাবে, তুমি চিন্তা করো না। চলো সপ্তপর্ণা। হ্যাঁ বৌদি, চলো একদিন দেখে আসি সবাই মিলে। ঠিক আছে, তাহলে এই রোববারই কর। চল, তাহলে নতুন বাড়িটা দেখে আসি। তাহলে চল, এই রোববারই দেখে আসি। কেন, এরপরে কিন্তু একদম সময় করতে পারবো না। আর পিয়ালি, তুইও কিন্তু বেশি বেরোতে পারবি না, কেন দিন দিন কিন্তু মাস এগোচ্ছে, এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে রাহুল, তাহলে চলো নেক্সট উইক সানডে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলছি, আমাদের নতুন বাড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে। আর তোমরাও আমাদের সাথে থেকো কিন্তু। টাটা।